ফুটবল খেলায় যেমন আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ দা কুমড়ার সম্পর্ক, যেমন ক্লাব ফুটবলে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের ভিতরে দা কুমড়ার সম্পর্ক, ঠিক তেমনই ফিজিক্সে তক্তা এবং গুলির ভিতরে একই রকম দা কুমড়া সম্পর্ক। মানে কি, যেমন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা যখন খেলে মনে হয় যেন এই তো এ জিতবে এ হারবে এমনটা ব্যাপার, ঠিক তেমনইভাবে আর্জেন্টিনা ব্রাজিলে খেলাও যেমনটা উত্তেজনাকর হয়ে থাকে, ঠিক তেমনইভাবে এই যে আমরা বুলেট এবং কি বলা হয় যে তক্তার যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোও ঠিক তেমনই উত্তেজনা নিয়ে আসে, তাই না বলো? খেয়াল করো, অনেক সময় বলে যে আমার একটা তক্তা আছে, তক্তার ভিতরে বা তক্তার সামনে থেকে আমরা ফায়ার করলাম, গুলিটা তার গায়ে গিয়ে লাগলো, তক্তাটা ভেদ করতে পারবে কি পারবে না, তাই না? তো চলো এই টাইপের একটা ম্যাথ আমরা করব, এবং ম্যাথটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এই টাইপের ম্যাথটা অনেকভাবে ঘোরায় ফেরা আসতে পারে, তার একটা মাত্র পার্ট আমরা নিয়ে আসছি। তো এটা যেভাবে আসুক না কেন, এইটা যদি তুমি পারো সব জায়গায় এটা পারবা। আর মজার বিষয় কি যে যতই কঠিন মনে হোক ম্যাথটা, যতই বড় হোক, এখানে কিন্তু তুমি একটা মাত্র সূত্র ব্যবহার করবা, জাস্ট একটা সূত্র ব্যবহার করলেই হবে। এইটা মাথার ভিতরে যদি একবার চলে আসে, তোমার কাছে এই ম্যাথটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি। আচ্ছা, বলছে কি যে 15 গ্রাম ভরের একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুকের নল থেকে, তাহলে কত মিটার পার সেকেন্ড? 300 মিটার পার সেকেন্ড বেগে বন্দুকের নল থেকে বের হয়ে 2 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 3টি তক্তার বান্ডিলে ভেতর দিয়ে প্রবেশ করলো। তাহলে তক্তা আছে কয়টা? 3টা। ওকে, এবং প্রবেশের সময় সে প্রথম তক্তা ভেদ করলো, মানে কি প্রথম তক্তাটা এখনো ভেদ করে চলে গেছে, এবং প্রত্যেকটা তক্তার পুরুত্ব কত? 2 সেন্টিমিটার, এবং সে বেগ হারাইছে কত? 20% বেগ হারাইছে। কোশ্চেন হলো, বুলেটটি কি সবগুলা তক্তা ভেদ করতে পারবে? বুলেট কি সবগুলা তক্তা ভেদ করতে পারবে? এটা আসো আমরা একটা চিত্রের মাধ্যমে একটু দেখার চেষ্টা করি। এখানে চিত্রটা একটু আঁকাই। ধরো এইটা হলো প্রথম তক্তাটা, এইটা হলো আমার দ্বিতীয় তক্তাটা, ওকে, এর সাথে লাগাই দিই। আর এইটা হলো আমার 3 নাম্বার তক্তাটা, এটা হলো আমার 3 নাম্বার তক্তাটা। হ্যাঁ, এবং প্রত্যেকটা তক্তার পুরুত্ব হলো, ওরা বলছে 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে টোটাল তক্তার পুরুত্ব কত হবে বলো তো? এইটাও 2 সেন্টিমিটার, এইটাও 2 সেন্টিমিটার, এইটাও 2 সেন্টিমিটার, মানে টোটাল হবে হলো 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এটা আমাদের মাথার ভিতরে রাখতে হবে, টোটাল তক্তা হলো 6 সেন্টিমিটার। এখন এখান থেকে একটা গুলি ওর ভিতরে প্রবেশ করছে, বুঝছো? এই গুলিটা ওর ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করার পরে কি হয়েছে খেয়াল করো তো, এই গুলিটা এর ভিতরে যখন প্রবেশ করলো, প্রবেশ করার পর প্রথম তক্তাটা যখন ও ভেদ করছে, এই প্রথম তক্তার পুরুত্ব কত হবে বলো তো? অবভিয়াসলি 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে প্রথম তক্তার এই 2 সেন্টিমিটার প্রবেশ করার পর ওর বেগটা, ওর আদি বেগ ছিল ইউ, সেটাকে আমরা ধরলাম U1, যেটা বলছে ওরা হলো 300। কত? 300। এবার ওর বেগ হারাই গেছে, এখান থেকে 20% শেষ হয়ে গেছে। কত হয়ে গেছে? 20% ওর বেগ হারাই গেছে। তাহলে এখানে আমরা সেই বেগটা ধরলাম V1, এবং সেই V1 এর মানটা 20% লেস হবে। এখন কোশ্চেন হলো, ওর বাদ বাকি যে বেগ আছে, এই বেগ দিয়ে ওই সম্পূর্ণটাকে কি ভেদ করতে পারবে কি পারবে না? এখন একটু খেয়াল করো তো, টোটাল হলো আমার 6 সেন্টিমিটার, তক্তাটা টোটাল পুরুত্ব কত? 6 সেন্টিমিটার। অলরেডি ও 2 সেন্টিমিটার চলে গেছে, আর আছে কত সেন্টিমিটার বলো তো? 2 + 2 মানে 4 সেন্টিমিটার আছে। তার মানে কি তক্তাটা কি আরও 4 সেন্টিমিটার যেতে পারবে? আমরা সেটাই বিশ্লেষণ করব। তক্তাটা না, সরি, গুলিটা। তার মানে কি এই গুলিটা পরবর্তীতে, মানে ওই বেগ হারানোর পরে ওই যে বেগ আছে অবশিষ্ট, ওই বেগ দিয়েও কি 4 সেন্টিমিটার যেতে পারবে? সেটা আমরা বের করব। দেখতে যতটা কঠিন মনে হচ্ছে ততটাই সহজ, খুব বেশি কঠিন কিছুই না এখানে। আশা করি খুব সহজে আমরা এই ম্যাথটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দুইটা ধাপ আসছে। প্রথম ধাপটা কি, যে গুলিটা, এই যে প্রথম অংশটা, যে গুলি এখান থেকে কোথায় গেল? এখানে গেল, প্রথম অংশটা। আর দ্বিতীয় অংশটা কি, এখান থেকে গুলি পরের অংশটুকু কতটুকু যাবে সেটা বের করা। ঠিক আছে, তাহলে আমরা দুইটা অংশে বিভক্ত করব। তাহলে আমরা লিখি তো প্রথম ক্ষেত্রে, আমরা লিখব কি? প্রথম ক্ষেত্রে। ওকে, প্রথম ক্ষেত্রে কি দেওয়া রয়েছে দেখো তো? আদি বেগ। তো আদি বেগ আমরা ধরলাম U1। U1 এর মান কত? U1 এর মান হলো 300 মিটার পার সেকেন্ড, 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, প্রথম ক্ষেত্রে শেষ বেগ ধরলাম আমরা হলো V1। আচ্ছা, এই V1 এর মান কত দেখো তো? ওরা বলছে যে 40% বেগ হারায়, সরি 20% বেগ হারিয়ে যায়। তাহলে V1 = কি হবে? U1ই থাকবে, কিন্তু U1 থেকে কত পার্সেন্ট বিয়োগ হবে?
U1 থেকে বিয়োগ হবে হলো 20%, তাহলে U1 এর 20%। এটা একটু মাথার ভিতরে নিয়ে আসার চেষ্টা করো যে U1 এর 20% যখন আমি লেস করে দিব বা বিয়োগ করে দিব সেইটা হবে শেষ বেগ, এবং শেষ বেগের মানটা কত হয় চলো তো আমরা বের করে পড়ি ঠাস করে। তাহলে U1 এর মান হলো 300, আচ্ছা এই U1ও 300, আর 20% যদি করি তাহলে 20 ডিভাইডেড বাই কত হবে 100। এই কাটাকাটি করো, কাটাকাটি করলে 0 0 0 0 3 দুগুণে 6 মানে 60, 60 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 240 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার শেষ বেগ, প্রথম ক্ষেত্রের শেষ বেগ, প্রথম ক্ষেত্রে শেষ বেগ। এবং ওরা কত দূরত্ব অতিক্রম করছে প্রথম ক্ষেত্রে, সেটা হলো S1 হলো 2 সেন্টিমিটার। অবভিয়াসলি এটা মিটারে কনভার্ট করতে হবে, তাহলে হবে 0.02 মিটার, 100 দিয়ে ভাগ করলে 0.02 মিটার। এই মানগুলো আমার দেওয়া আছে। কি কি দেওয়া আছে আবার বলো তো? দেওয়া আছে ইউ এর মান আদিবেগ, ওকে, দেওয়া আছে ভি এর মান, এবং ভি এর মানটা কত, ওয়েট আমি একটু অন্য কালার দিয়ে দিই। ভি এর মানটা কত, এই যে ভি এর মান হলো 240, আর দেওয়া আছে এস এর মান, এস এর মান কত 0.02 মিটার, এটা দেওয়া আছে, ওকে। এবার এখান থেকে আমি যে কাজটা করব সেটা হলো যে ত্বরণ বের করব। আমি বলেছি একটা সূত্র ব্যবহার করা, এখানে যেহেতু একটাই সূত্র, যেই সূত্রটা লিখছি এই সূত্রটা দুইবার লিখতে হবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, দুইবার লিখলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি, লিখো আমরা জানি, কি জানি, এই যে এই সূত্রটা জানি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে 1 দিয়ে দাও, এখানে একটা 1 দিয়ে দাও, এখানে একটা 1 দিয়ে দাও, ওকে। যেহেতু প্রথম ক্ষেত্রে করছি সবগুলো 1 1 বসাই দাও, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা বসাই দিলাম। তাহলে এখান থেকে আমি a এর মান বের করব। তাহলে a ইজ ইকুয়াল টু কি হয় দেখো তো, a ইজ ইকুয়াল টু হবে হলো v1 স্কোয়ার মাইনাস u1 স্কোয়ার ডিভাইডেড বাই 2s। জাস্ট এইদিকে ওদিকে করে নিলাম, তুমি একটু আস্তে আস্তে করো, আশা করি এই মানটা বের করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে যদি a বের করি তাহলে a ইজ ইকুয়াল টু, দেখো তো ভি এর মান কত, ভি এর মান হলো 240 তার স্কোয়ার, মাইনাস ইউ এর মান কত দেখো তো, ইউ এর মান হলো 300 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2s, 2 ইন্টু এস এর মান কত বলো তো, এস এর মান হলো 0.02, ওকে। এই টোটাল মানটাকে তুমি যদি একটু ক্যালকুলেট করো তাহলে এ এর মান আসবে, এর মান আসবে 240 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ভাগ 2 ইন্টু 0.02। তো টোটালটার মান আসে হলো মাইনাস 81,10,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখে অনেকে ঘাবড়ায় যায় যে হচ্ছে ভাইয়া এত বড় মান আসছে, তার মানে নিশ্চয়ই ভুল হয়েছে। না, ভুল হয়নি, ঠিকই আছে, মানটা টোটালি রাইট আছে। অনেক সময় তোমার কাছে ইউ এর মান দেওয়াই থাকবে না, U1 এর মান ইউ ধরে নিবা, ধরে নিয়ে এখানে এর মান বের করতে হতে পারে, ঠিক আছে। এই টাইপের একটা মানও আমরা দিয়ে দিব, ঠিক আছে, এরপরে এই টাইপের একটা মান দিয়ে দেব। তাহলে এর মান আমার এসে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে, তার মানে প্রথম ক্ষেত্রে আমার কাজটা কি ছিল, যে এখান থেকে বস্তুটা যে এখানে গেল, যাওয়ার পরে ওর ত্বরণটা কত ছিল, মানে ত্বরণ বলতে এখানে মন্দন তৈরি হয়েছে যদিও, ওই মন্দনটা কত ছিল এটা আমার বের করা কাজ ছিল। আসো এবার দ্বিতীয় ক্ষেত্র, এখন বস্তু এখানে আছে, ভি এর মান কত বলতো, এই ভি এর মান হলো 240 আসছে, তাই না, 240 মিটার পার সেকেন্ড, এইটা আসছে, ওকে। এখন এই 240 মিটার পার সেকেন্ড নিয়ে এই বস্তুটা সামনের দিকে যাওয়া শুরু করছে, এবং ত্বরণ কত, ত্বরণ হলো এইটা, ত্বরণ হলো -81,0000, আরও 2-4টা জিরো বসাই দিও, সমস্যা নেই। আচ্ছা, এইটা নিয়ে ও আর কত দূর এগোতে পারবে সেটা আমার বের করতে হবে। হ্যাঁ, মনে করলাম ও আরও এস ড্যাশ দূরত্ব অতিক্রম করবে, কত দূরত্ব, এস ড্যাশ দূরত্ব। আচ্ছা, এবার আমরা বা S2 মনে করলাম, খেয়াল করো তো। এবার লিখি আমরা দ্বিতীয় ক্ষেত্রে, কি লিখব, দ্বিতীয় ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো তো। দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ যেটা, সেটা হলো U2, মানে কি, দ্বিতীয় ক্ষেত্রে শুরুই তো হবে এখান থেকে, তাই না। তাহলে এখান থেকে যেই বেগটা নিয়ে শুরু হবে সেটা দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, যেটা প্রথম ক্ষেত্রের শেষ বেগ। তাহলে প্রথম ক্ষেত্রের শেষ বেগ হবে দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগ। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ ইজ ইকুয়াল টু প্রথম ক্ষেত্রের শেষ বেগ ইজ ইকুয়াল টু কত, 240 মিটার পার সেকেন্ড, এটা আমরা পেয়েছি অলরেডি, ওকে। এবং এটা যেতে যেতে একসময় কী হয়ে যাবে, থেমে যাবে, আমরা ধরে নিলাম থেমে যাবে। তাহলে V2 ইজ ইকুয়াল টু কত হবে, 0 মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি, ওকে। এর মান কত পেয়েছি, a ইজ ইকুয়াল টু -81, যে কটা জিরো মন চাই সে কটা বসাও, না 4টা বসাবা, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এর মান দেওয়া রয়েছে। হ্যাঁ, এখন এখান থেকে এস এর মান বের করতে হবে, সেটা হলো S2, সেটা কি S2। আচ্ছা, চলো তো আমরা S2 বের করি, একই সূত্র, সেম সূত্র, লিখবা যে আবার জানি, আমরা জানি না লিখে লিখবা কি আবার জানি, ঠিক আছে, কারণ একই সূত্র দুইবার বসাবা তো এই জন্য। আচ্ছা, আমরা জানি লিখবা,
তো এখানে আমরা কি লিখব, সূত্রটা হলো কি যে এখন 1 দিছিল, আগে 1 দিছিল, এবার 2 দিবা। v2 স্কয়ার ইজ ইকুয়াল টু u2 স্কয়ার প্লাস 2as2। এই s2 এর মানটা আমার নির্ণয় করতে হবে। ওকে, চলো আমরা s2 এর মানটা নির্ণয় করে ফেলি। v2 তো 0 আমরা জানি, v2 কি 0। তো আস্তে সুস্তে করি, একটু আস্তে সুস্তে করি। তাহলে 0 তার স্কয়ার u2 এর মান কত, u2 এর মান হলো 240 তার স্কয়ার প্লাস খেয়াল করো তো 2 ইন্টু a এর মান কত, -81, যে কটা 0 সেই কটা ইন্টু s2, এটা না বলো। তাহলে এই টোটাল মানটা, এই যে মাইনাস আর এই প্লাস মিলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায় না বলো, টোটালটা মিলে মাইনাস হয়ে যায়। এই মাইনাস জিনিসটা যদি এইদিকে নিয়ে আসি তাহলে টোটালটা প্লাস হয়ে যায়। আলটিমেটলি এখান থেকে s2 ইজ ইকুয়াল টু আসবে 240 তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 81, 4টা 0, এটা আসবে। এটা হলো s2 এর মান আসবে। এবং এটা যখন তুমি ভাগ করবা, ভাগ করলে দেখবা 0.035 এমন একটা মান আসবে। চলো মানটা আগে বের করি। 240 তার স্কয়ার ভাগ এটা আসবে 355, এখানে একটা 6 দিয়ে দিলাম, এত মিটার। এটাকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি, সেন্টিমিটার হলো 3.56 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। ওকে, এখন খেয়াল করো তো ওই যেই তক্তাটা ছিল, তক্তার অবশিষ্ট আছে কত সেন্টিমিটার, অবশিষ্ট আছে 4 সেন্টিমিটার। যেতে পারে কত সেন্টিমিটার, যেতে পারে 3.56, তক্তা আছে এখনো 4 সেন্টিমিটার। অর্থাৎ বন্দুকের যে গুলিটা আছে, এই গুলিটা তক্তাগুলোকে ভেদ করে যেতে পারবে না, তক্তাগুলোকে ভেদ করতে যেতে পারবে না। কারণ কি, সম্পূর্ণ তক্তার পুরুত্ব ছিল এখনো 4 সেন্টিমিটার বাকি ছিল, কিন্তু ও যেতে পারে কত, 3.56 সেন্টিমিটার। তো ম্যাথটা দেখতে যতটা কঠিন মনে হয় তার থেকে অনেক সহজ। আমরা দুইটা পার্ট করছি, প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র। প্রথম ক্ষেত্রের আদিবেগ, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রের আদিবেগের সমান হবে, এইটা খালি মনে রাখতে হবে। এবং সূত্র দুইটাই সেম, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। প্রথমটার থেকে আমরা এ বের করব এবং দ্বিতীয়টার ক্ষেত্রে s2 বের করব, করে কম্পেয়ার করলেই খুব সহজে অ্যান্সার চলে আসবে। তোমার ওই আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচটা যতটা কঠিন হবে, বা তোমার যেই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার ম্যাচ যত কঠিন হবে, এই ম্যাচটা বা এই ম্যাথটা ততটা কঠিন হবে না, তার থেকে অনেক বেশি সহজে তুমি ম্যাথটা করতে পারবে। তো আশা করি এই ম্যাথটা দেখে তুমি অনেক বেশি উপকৃত হবে এবং এই টাইপের ম্যাথ যতগুলো আছে সবগুলোই তুমি এখন অ্যান্সার করতে পারবে। তো ধন্যবাদ প্রাইম পাঠশালার সাথে থাকার জন্য। আর অবশ্যই যদি এই পর্যন্ত এসে থাকো, সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ সবাইকে।